গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আমি ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর ঘড়ির কাঁটাতে বাজে ওই 1:30-2 মতো। তো প্রথমে মামামকে খাইয়ে দিয়েছি আর এখন আমরা ভাত খেয়ে নেব। আজকে না আমার হাজব্যান্ড বাড়িতে আছে, আর ও যেদিন বাড়িতে থাকে তো সেদিন দুজনে একসাথেই খাই। প্রত্যেক দিন তো একা একা খাই, তো সেই জন্য ও বাড়ি থাকলে কিন্তু আমরা একসাথেই খাই। তো সেই জন্যই দেখো দুপুরের থালিটা রেডি করছিলাম। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি ছিল। তো তেমন কিছুই না, বুঝতেই পারছো এই গরমের মধ্যে তেমন কিছু খেতেও ভালো লাগে না। হালকা কিছুই রান্না হয়েছিল, যদিও রান্নাগুলো আজকে আমি কোনোটাই করিনি, সবগুলোই আমার শাশুড়িমাই করেছে। চলো তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, উচ্ছে, মাছের ডিম আর বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি হয়েছিল, তারপরে মাছের ঝোল হয়েছিল, চাটনি হয়েছিল, আর ও একটু মিষ্টি আর দই নিয়ে এসেছিল। তো এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। তো দেখো আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো আমি বসে বসে একটু দই খেয়ে নিচ্ছি। ভাত খেয়ে নিয়ে আর তখন খেতে ইচ্ছে করছিল না, তো কিছুটা সময় পর এখন হচ্ছে টক দইটা খেয়ে নিচ্ছি। আর টক দই খেতে না আমার কিন্তু খুব ভালো লাগে, মানে মিষ্টি দইয়ের থেকেও টক দইটা আমার বেশি পছন্দের। আর এই গরমের সময় তো টক দইটা মানে খুবই ভালো লাগে খেতে, এমনই একটা ব্যাপার। তো আমিও খাচ্ছিলাম আর মাম্মামকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। আর এখন দেখো একটু তরমুজ কেটে নিচ্ছি। এখন ওই ঘড়ির কাঁটাতে 4:30-4:30 মতো বেজে গেছিলো। তরমুজটা না আগের দিন আনা হয়েছিল, কিন্তু খাওয়া আর হয়নি। আমি আর মেয়ে কতটাই বা খেতে পারি বলো, একটু খেয়েছিলাম। আর আজকে মানে সবাই বাড়ি আছে, শাশুড়ি মা তো ছিল না, দেশের বাড়িতে গেছিলো, তো বাড়ি এসছে। তো ভাবলাম আজকে কেটে নিই, তাহলে সবাই মিলে একসাথে বসে খাওয়া যাবে। তো দেখো তরমুজটা এখন আমার কাটা হয়ে গেছে, আর তরমুজটা না ভীষণ ভালো ছিল জানো তো, খুব মিষ্টি ছিল খেতে। তো সেটাই সবাই মিলে এখন বসে খেয়ে নিচ্ছি। যদিও তরমুজটা আমাদের তিনজনেরই কারোরই খুব একটা পছন্দের ফল না, তা হলেও বলো যে সিজনে যে ফলটা ওঠে তো একবার না খেলেও যেন ভালো লাগে না। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম বাড়িতে তরমুজ নিয়ে আসা হয়েছিল, এর আগে আনা হয়নি, কারণ মাম্মামও তো একদমই খেতে চায় না, আর আমি একটু আধটু খেতে ভালোবাসি, তো সেই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো সকলকে জানাই গুড ইভিনিং। তো জানো তো আমার পার ডে সন্ধ্যাবেলা কিছু ধরা বাঁধার নির্দিষ্ট কাজ থাকে, তো সেগুলোই করে নিতে হয়। এগুলো আমার রেগুলারই করতে হয়, যেমন বেডটাকে একবার করে গুছিয়ে নেওয়া, বা কিছু জামা কাপড় থাকে সেগুলো গুছিয়ে নেওয়া, তারপরে মাম্মামের জন্য টিফিন বানানো, আর তারপর হচ্ছে মাম্মামকে পড়াতে বসানো। এগুলো একদম আমার মানে পার ডে ধরা বাঁধা কাজ। আর তাছাড়া তো রান্নাবান্না আছেই, আর এক্সট্রা যদি কিছু কাজ থাকে তো সেগুলোই করতে হয়। আর সন্ধ্যাবেলা তেমন কিছু কাজ থাকে না। তো যাই হোক, দেখো তার মধ্যে প্রথমেই হচ্ছে জামা কাপড়গুলো ছাদে থেকে নিয়ে এসে এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি, আর তারপর এগুলোকে ভাঁজ করে নিয়ে যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানে গুছিয়ে নেব। আর প্রত্যেকের জিনিসগুলো প্রত্যেকের ওয়ারড্রপে আলাদা আলাদাভাবেই রেখে দেব, যাতে নির্দিষ্ট সময়ে সব কিছু তারা হাতের কাছেই পেয়ে যায়। তো একজন ভালো মা হয়ে উঠতে গেলে, বা একজন ভালো বউ বা একজন ভালো বৌমা হয়ে উঠতে গেলে একটা মেয়েকে কিন্তু সারাটা জীবন তার লড়াই চালিয়ে যেতে হয়, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, জামাকাপড়গুলো গুছানো হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি কিচেনে। তো দিদিটা বাসনগুলো মেজে দিয়ে গেছে, বাসনগুলো প্রথমে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, তারপরে হচ্ছে মাম্মামের জন্য টিফিন বানাবো। তো চলো বাসনগুলো আগে গুছিয়ে নেওয়া যাক। হয়তো আমরা পার ডে মানে খাওয়ার জন্য খুব দামি কিছু প্লেট ইউজ করি না, বা আমার কাছে হয়তো কোনো মডিউলার কিচেনও নেই, কিন্তু আমার কি মনে হয় জানো তো, যে যে জিনিসগুলোই আমরা ইউজ করি না কেন, যে বাসনগুলো আমরা ইউজ করি না কেন, সেগুলো যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে ইউজ করা যায়, বা কিচেনটা যতই ছোট হোক না কেন সেটাকে যদি সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায়, তো সেটাই যেন বেশি সুন্দর হয়ে ওঠে, তাই না বলো? আমার কিচেনটা তো তোমরা দেখেছো, একদম ওপেন কিচেন, আর খুব
বেশি মানে বড়ও না, খুব ছোট। তো সেই জন্য প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আমাকে গুছিয়ে রাখতে হয়। আর এই যে বাস্কেটটা দেখছো, এই বাস্কেটটা না আমি একদিন মেলাতে গিয়ে আমার বেশ পছন্দ হয়েছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম ঘরের ড্রেসিং টেবিলের উপরে রেখে দেবো চিরুনি বা যাবতীয় এরকম জিনিস রাখার জন্য, কিন্তু তারপর এটা কিচেনেই রেখে দিয়েছি। আর এটা বেশ একটা উপকারী জিনিস জানো তো। এর মধ্যে না মানে এক সাইডে আমি স্পুনগুলোকে গুছিয়ে রাখি, এক সাইডে ছুরি, বা এক সাইডে মানে আলু ছাড়ানো, এই সমস্ত মানে বিভিন্ন খোপে বিভিন্ন জিনিস কিন্তু গুছিয়ে রাখা যায়। তো বেশ ভালো এটা একটা। তো যাই হোক, বাসনগুলো গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি ঘরে। আর বেশ কিছু না খাওয়ার জিনিস শেষ হয়ে গেছিলো, তো সেগুলো হাজব্যান্ড সকালবেলা নিয়ে এসেছিলো, কিন্তু আর গুছানো হয়নি জানো তো। মানে যে সমস্ত কৌটোগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো ওই দিদির কাছে একটু দিয়ে দিয়েছিলাম পরিষ্কার করতে দেওয়ার জন্য। তো দিদিরা পরিষ্কার করে দিয়ে গেছে, আর এখন দেখো সেগুলো আমি সুন্দর করে মুছে নিয়ে সেই কৌটোর মধ্যে মানে সব কিছু ঢেলে ঢেলে রেখে দিচ্ছি। তো মুড়িটা শেষ হয়ে গেছিলো, আর এটা দেখো একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছিলো। এই চানাচুরটা না কোনো ব্র্যান্ডেড চানাচুর না, এটা একটা পাপড়ি চানাচুর, এটা আমার খেতে খুব ভালো লাগে, তো সেই জন্যই এটা নিয়ে আসা হয়। আর এক প্যাকেট নিমকি নিয়ে আসা হয়েছিল মাঝে মধ্যে টুকটাক খিদে পেলে খাওয়ার জন্য। আর একটা টোস্টের প্যাকেট নিয়ে এসেছিলো, চা দিয়ে আর টোস্টটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে সেই জন্য। তো এগুলোই এখন গুছিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে মাম্মামের জন্য টিফিন বানাবো। আর তারপরে না একটু মিষ্টি বানাবো, মানে একটু রসমালাই বানাবো, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে যদি আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো যাই হোক, জিনিসগুলো সব ভরা হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি মাম্মামের জন্য টিফিন বানাতে। তো আজকে সন্ধেবেলা মাম্মামকে একটু সুজি বানিয়ে দিয়েছি, কারণ মাম্মামের শরীরটা না খুব একটা ভালো নেই, ওর একটু ঠান্ডা লেগে গেছে আর হালকা হালকা গা না গরমও আছে। তো সেই জন্য আর অন্য কিছু দেবো না, একটু সুজি করে দিয়েছি। আর মাম্মামের সুজিতে তো আমি কোনোদিনই চিনি অ্যাড করি না, ওকে একটু মিছরি দিয়ে দিয়েছি উপর থেকে। তো দেখো এখন চলে এসেছি আমি রসমালাই বানাতে, আর যতটা সম্ভব হবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। হয়তো তোমরা অনেকেই পারো, আবার অনেকেই পারো না। তো যারা যারা পারো না তারা হয়তো আমার এই রেসিপিটা দেখলে অনেক তাদের উপকার হবে, কারণ খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়েছিলাম। আর খেতেও না সত্যি বলতে খুব ভালো হয়েছিল গো। তোমরা দেখেই বুঝতে পারবে যে মিষ্টিটা ঠিক কতটা সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমি সম্পূর্ণটা কিন্তু গরুর দুধের উপরেই করব। তো দুধটা একটু ফুটিয়ে নিয়েছি, তারপর লেবু চিপে হচ্ছে ছানা কেটে নিয়েছি, ভিনেগার দিয়েও ছানা বানানো যায়। তো তারপর সেই ছানাটাকে না মিনিট 15 মতো জল ঝরাতে দিয়েছিলাম। আর তারপরে এখন দেখো সেই ছানাটাকে হালকা হাতে মানে একটু মিক্সড করে নিচ্ছি, খুব বেশি মানে চাপতে হবে না, হালকা করে একটু মিক্সড করে নিয়েছি। আর এদিকে চিনি শিরাটা বানানোর জন্য চিনি আর জল দিয়ে এটা ফোটাতে দিয়ে দিয়েছি। তো ওটা হতে থাকবে, ততক্ষণে আমি মানে ছানাটাকে ছোট ছোট করে বলের আকারে কেটে নেব, যেমন ন্যাচারাল রসমালাই হয়ে থাকে, তো সেরকম। তো দেখো এখন হচ্ছে ছানাটাকে ছোট ছোট বল করে কেটে নিচ্ছি। আর তার আগে না হাতে একটু হালকা করে ঘি মাখিয়ে নিয়েছি, আর তারপরে ছোট ছোট করে বলের আকারে কেটে নিচ্ছি। খুব বেশি হবে না, কারণ আমার ছানাটা খুব বেশি না, 3 প মতো দুধ ছিল, তো সেই দুধ দিয়েই করছি, তো সেই জন্য খুব বেশি হবে না, অল্পই হবে। তো দেখো আমার ওইটুকু ছানা দিয়ে না এই বলগুলোই হয়েছিল। আর এদিকে দেখো চিনি শিরাটা কিন্তু ফুটে এসছে ভালোভাবে, আর তার মধ্যে আমি একটা একটা করে বলগুলো ছেড়ে দিচ্ছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এটা দেওয়ার পর আমি মিনিট 15 মতো ঢেকে রেখে দেবো। আর চলো তোমাদের 15 মিনিট পরে দেখাই ঠিক কতটা সুন্দর হয়েছিল বলগুলো ফুলে। তো এই দেখো বলগুলো ঠিক কতটা বড় বড় হয়ে গেছিলো, আর এত স্পঞ্জি হয়েছিল তোমাদের কি বলবো, খুব সুন্দর হয়েছিল। আর রসমালাই যেহেতু করব, তো সেই জন্য কিছুটা গরুর দুধ আমি রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে এখন দেখো একটু মানে এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর এখন দেখো দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। তো কিছুটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নেব, মানে একটু মোটা হয়ে আসলে তার মধ্যে হচ্ছে এই ছানার বলগুলো আমি দিয়ে দেব।
তো দেখো আমার গ্রেভিটা একটু মোটা মতো হয়ে এসছে, আর এখন হচ্ছে ছানার বলগুলো দিয়ে দেবো। আর তোমাদেরকে এখন আমি দেখাচ্ছিলাম যে বলগুলো ঠিক কতটা স্পঞ্জি হয়েছিল, আর খেতেও না খুব ভালো হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে। তো যতটা সম্ভব হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা যদি আরও ডিটেলসে কেউ দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, আমি যদি নেক্সট কোনো দিন বানাই তো তোমাদেরকে আরও ডিটেলসে সুন্দরভাবে দেখিয়ে দেবো, পরিমাণটাও বলে দেবো। তো দেখো আমার রসমালাইটা একদম রেডি হয়ে গেছে, আর দেখো ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছিল, আর খেতেও না ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তো আমার মিষ্টিটা তো হয়ে গেছে, আর যখন না মাম্মামের সুজিটা বানাচ্ছিলাম তখন কিন্তু এক সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছিলো, তো সেই জন্য উপর দিয়ে দিয়েছিলাম, ফ্যানটা পড়ে গেছে, আর এখন একটু ভাতটা বসিয়ে দিলাম। আর তারপরে এখন দেখো রাত্রে রান্নাটাও করে নেব। আর আজকে না মাম্মামকে আমি সন্ধ্যাবেলা আর পড়াতে বসাইনি, যেহেতু হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, তো মাম্মাম না ওর পাপার কাছে আজকে একটু পড়ে নিয়েছে। তো রাত্রে একটু মাছের ঝোল করব আর একটু ডিমের কারি করব। তো মাছগুলো এক সাইডে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আলু আর একটু পেঁপে কেটে নিচ্ছি, পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল করব। একসাথেই করে নেব, মাম্মামের জন্য আজকে আর আলাদা করে করব না, মানে একটু ঝাল কম দিয়ে একসাথেই করে নেব। আর আজকে না একটু কাঁচা ডিমের কারি করব, সেই রেসিপিটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কে এই কাঁচা ডিমের কারিটা খেয়েছো, খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয় জানো তো। তো যাই হোক আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। আজকে না সেই সন্ধ্যা 6টা সাড়ে 6টা থেকে কিচেনে এসছি, আর এখন বাজে ওই 10টা মতো। তো এখনও না আমার কিচেনের কাজ কমপ্লিট হয়নি, বুঝতেই পারছো একটার পর একটা হয়েই যাচ্ছে। তো দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে না মাম্মামের জন্য একটু আলাদা করে তুলে নিয়েছি, আর তারপরে মানে একটু লঙ্কা দিয়ে দিয়েছি, তো এটা আমাদের জন্য। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো সেই জন্য মাম্মামেরও খিদে পেয়ে গেছে। আর যেহেতু আমার তো কিচেনের কাজ এখনও কমপ্লিট হয়নি, মানে ডিমের কারিটা এখনও পর্যন্ত করা বাকি, তো সেই জন্য না আজকে মাম্মাম ওর পাপার কাছেই খেয়ে নেবে, মানে মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু এরকম রান্নার মাঝে মানে কিচেনটাকে কিছুটা করে গুছিয়ে রেখে দিই, তাতে করে না আমার কিন্তু বেশ সুবিধাই হয়, মানে বেশ কিছুটা কাজ আগিয়ে থাকে, রান্নার শেষে অনেকটা মানে সময় ধরে কিচেনটাকে গুছানোর দরকার পড়ে না। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আর এখন হচ্ছে ডিমের কারিটা বানাবো। তো দেখো একটু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে দেখো এখন টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, আর এখন দেখো একটু আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো এটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে যে যে মশলা অ্যাড করার সেই মশলাগুলো দিয়ে দেব। তো এখন দেখো মশলাগুলো পরপর দিয়ে দিচ্ছি, আর এতে না কোনো কাঁচা লঙ্কা কিন্তু আমি মানে ইউজ করিনি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর তারপরে একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নেব। তো মশলাটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে, আর তারপর দেখো এর মধ্যে অল্প করে জল দিয়ে দিয়েছি। তো গ্রেভিটা একটু ফুটে আসলে তারপরে হচ্ছে আমি দেখো এখন কাঁচা ডিমগুলো দিয়ে দিচ্ছি। যখন আমি এই রেসিপিটা প্রথম বানিয়েছিলাম আমিও ভেবেছিলাম যে হয়তো খুব খারাপ খেতে হবে, খেতে পারবো না, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর খেতে হয় না যে তোমাদের কি বলবো, তোমরাও একদিন বানিয়ে দেখো, খুব সুন্দর হয় গো খেতে। আর লাস্ট দেখো নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তো দেখো আমার কাঁচা ডিমের কারিটা একদম রেডি হয়ে গেছে। তো মাম্মামের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর আমার শ্বশুর মশাইয়েরও হয়ে গেছে জানো তো। আর এখন হচ্ছে আমরা তিনজনে বাকি আছি, তো তিনজনেই খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।